আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের জন্য নয়নতারা ফুলের ড্রয়িং এবং পেইন্টিং ভিডিও নিয়ে এসেছি। তো এখানে কিছু নয়নতারা ফুল দেখতে পারতেছেন। এখানে ফুল এবং কলি এবং পাতাও নিয়ে এসেছি। তো এজন্য আমি প্রথমে সাদা কাগজে কিভাবে এটার পেইন্টিং মানে ড্রয়িং করব সেটা করে দেখাচ্ছি। খুবই ইজি। মাঝখানে একটু গোল দিয়ে এরকমভাবে আমরা ফুলের পাপড়িগুলো দিয়ে নেব। তো এখানে আমি 3টা ফুল এঁকে নিচ্ছি। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি মানে এটার ড্রয়িংটা যেন আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারি। ড্রয়িংটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু পেইন্টিং করলে বেশি ভালো লাগে দেখতে। আর ড্রয়িংটা যদি আপনার হাত পাকা হয়ে যায় তখন কিন্তু আর এই পেন্সিল দিয়ে ড্রয়িং করতে হবে না। সরাসরি কিন্তু মানে তুলি দিয়েই কিন্তু এটা পেইন্ট করে নিলেই হয়ে যায়। খুব সুন্দর হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়, তখন আর দেরি হয় না। তো এভাবে কিন্তু আমার 3টা ফুল আঁকা হয়ে গেছে। এবার আমি পাতা দিয়ে নিচ্ছি। নয়নতারা ফুল গাছের একটা সুবিধা হচ্ছে এই গাছটাতে খুব বেশি পরিচর্যা করতে হয় না। একটু লাগিয়ে রেখে মানে একটু রেগুলার পানি দিলেই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে এটার ফুল দিতে থাকে। দেখতেও ভালো লাগে যখন ঝাঁকড়া হয়ে ফুল ফুটে থাকে, গাছটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে। নয়নতারা ফুল গাছে কিন্তু অনেক পাতা থাকে, তো চারপাশ দিয়ে যে কটা সম্ভব মানে জায়গা মতো আমি পাতা দিয়ে নিচ্ছি। আর পাতার মাঝে মাঝে কিছুটা আমি কলিও দিয়ে নিচ্ছি। তো খুবই কিন্তু ইজি, খুব সহজেই কিন্তু এটা আঁকা হয়ে যাচ্ছে দেখুন। এই নয়নতারা ফুল দিয়ে যদি আপনি শাড়ি বানান বা পাঞ্জাবি বানান, দেখতে কিন্তু ভালোই লাগে। তৈরি করে নিতে পারেন সুন্দরভাবে কাপল সেট। এছাড়াও কিন্তু কুর্তিতে করে নিতে পারেন এটার ডিজাইন, কিংবা কামিজেও কিন্তু ভালোই লাগে দেখতে। তাছাড়া ছোট বাচ্চাদের মানে ফতুয়াতেও করতে পারেন, ভালো লাগবে দেখতে। তো এটার আমার ড্রয়িং কিন্তু কমপ্লিট। এবার এটা আমরা ঠিক একইভাবে আমি কাপড়েও এঁকে নিয়েছি। এখন এটার আমি পেইন্টিং করে দেখাচ্ছি। এখানে প্রথমে হালকা একটু পিঙ্ক কালার নিয়ে তার মধ্যে আরও একটু বাইন্ডার এবং এনকের মিশ্রণ নিয়ে আমি কালারটাকে হালকা করে নিয়েছি। সেই কালারটা প্রথমে পাপড়িগুলোনে দিয়ে নিচ্ছি। কারণ দেখবেন নয়নতারা ফুলের কিন্তু মানে মাঝখানে একটু ডার্ক কালার হয়, সাইড দিয়ে কিন্তু হালকা কালার থাকে। তো আমি সেটাই সেভাবে করার চেষ্টা করেছি। মাঝখানটা আমি খালি রাখতেছি যেন আমি পরে আবারও এটাতে ডার্ক কালার ব্যবহার করতে পারি। এখানে যে 3টা ফুল এঁকেছি 3টাতে আমি 3 কালার ইউজ করতেছি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা কালার দিয়ে করে নিতে পারেন। আর এখানে আমার যেহেতু ফুল কম, তাই আমি অল্প অল্প করে রং করে নিচ্ছি। আপনারা যখন কাপড়ে মানে শাড়িতে বা হোক বা যে কাপড়ে করেন একটু রংটা বাড়িয়ে করে নেবেন, তাহলে বারবার আর রং তৈরি করার ঝামেলা থাকবে না। তো এখানে আমি 3টা ফুলে 3টা কালার ইউজ করতেছি। আপনারা যে কোনো একটা কালার দিয়েই করে নিতে পারেন, বা চাইলে বিভিন্ন কালার ইউজ করে পেইন্টিং করে নিতে পারেন। দেখতে অন্যরকম লুক আসবে, ভালো লাগবে দেখতে। তো এখানে আমি কিন্তু 3টা কালার ইউজ করেছি, হলুদ এবং কিছুটা জাম কালার এটা একটা, আর পিঙ্ক কালার। এই 3টা কালার দিয়ে আমি 3টা ফুল এঁকে নিয়েছি। আর অবশ্যই সাইড দিয়ে আমি হালকা কালার করে ইউজ করতেছি, যদিও ভিডিওতে মনে হচ্ছে ডার্ক, কিন্তু হালকা কালার। আর মাঝখান দিয়ে আমি এইগুলো 3টা কালারেরই ডার্ক কালার ইউজ করব, যেন মাঝখানটা একটু গাঢ় হয়, ভালো লাগে দেখতে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি সাদা কাপড়ে মানে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করতেছি। আপনি চাইলে কিন্তু হোয়াইট পেস্ট পদ্ধতিতেও করতে পারেন। ডার্ক কালারের যে কোনো কাপড়ে কিন্তু হোয়াইট পেস্ট পদ্ধতিতে করলেই ভালো হয়। এছাড়া কিন্তু এই নয়নতারা ফুলটা অ্যাম্বুশ পদ্ধতিতে করলেও খুব ভালো লাগে দেখতে, বিশেষ করে পাঞ্জাবিতে, বাচ্চাদের মানে ফ্রকে খুব ভালো লাগে দেখতে। তো এবার এখানে আমি মাঝখানটাতে দিয়ে নিচ্ছি, এই যে দেখুন একটু ডার্ক কালার করে নিচ্ছি। আর একদম মাঝখানে আমি একটু সাদা রাখতেছি। তো এখানে সাদা কালার তাই বোঝা যাচ্ছে না, সাদা সাদা মনে হচ্ছে। যদি আপনি অন্য কালার কাপড় ইউজ করেন তো সেখানে একটু সাদা কালার দিয়ে নেবেন, তাহলে বোঝা যাবে, দেখতেও ভালো লাগবে। পাতার জন্য দেখলেন তো আমি কিন্তু সবুজ কালার দিয়ে নিয়েছি। মানে সবুজ কালার তৈরি করার জন্য এখানে যে সবুজ কালারটা আছে, সবুজ কালারের সাথে আমি আরও একটু হলুদ মিশিয়ে নিয়ে হালকা সবুজ মানে নয়নতারা ফুলের পাতার যে কালারটা হয় সেই কালারটা করার চেষ্টা করেছি।
বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার কলিগুলো নিয়ে আমি যেখানে যে ফুলটা আছে সেই কলিতে আমি সেই কালারটা ইউজ করতেছি। তো এই কলিটা কিন্তু যখন ফুলে আমরা কালার করলাম তখনই দিয়ে নিলে ভালো হতো। তো আমি পরে দিয়ে নিচ্ছি। আর কলির মাঝখানে শেষের দিকে কলির গোড়ায় গোড়ায় কিন্তু আমি সবুজ কালার ইউজ করতেছি। পাতার মাঝখান দিয়ে আমি হলুদ কালার দিয়ে শিরা উপশিরা দিয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি বন্ধুরা কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখে নিতে পারেন। এতক্ষণ ধরে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।